তো থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো এই ভিডিওতে কী বিষয়ে আলোচনা করতে চলেছি। ডিএলএড 23-25 এবং ডিএলএড 24-26 রেজাল্ট বেরোনোর পর থেকে অনেকেই প্রশ্ন করেছো রিভিউ এবং স্ক্রুটিনির ব্যাপারে। তো এই ভিডিওতে আলোচনা করব রিভিউ এবং স্ক্রুটিনি কী, কারা কারা রিভিউ এবং স্ক্রুটিনি করতে পারবে, রিভিউ এবং স্ক্রুটিনি করতে কত টাকা লাগবে এবং রিভিউ বা স্ক্রুটিনি তোমরা কিভাবে করবে। অনেকে এটাও জানতে চাও রিভিউ বা স্ক্রুটিনিতে নাম্বার বাড়ার চান্স কতটা রয়েছে, বা কেউ যদি ফেল করে তাহলে সে যদি রিভিউ করায় তাহলে তার পাস করার চান্স কতটা। তো এই সমস্ত বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আগে জেনে নিই রিভিউ এবং স্ক্রুটিনি কী। রিভিউ বা যাকে বলে পিপিআর বা পোস্ট পাবলিকেশন রিভিউ। রিভিউ হলো সেই প্রসেস যেখানে তোমাদের এক্সামের খাতাটা পুরো আবার রিচেক করা হবে। খাতা রিচেক মানে কি? ধরো কোনো কোয়েশ্চেনের অ্যান্সার তুমি ঠিক লিখেছো কিন্তু এক্সামিনার ভুল করে কেটে দিয়েছেন, তো রিভিউ করালে সেটা ধরা পড়বে। তাছাড়া এক্সামিনার সব প্রশ্ন ঠিকঠাকভাবে দেখেছেন কি না, কোনো প্রশ্নের নাম্বার বাদ পড়েছে কি না, নাম্বার ক্যালকুলেশন ঠিকঠাকভাবে হয়েছে কি না, নাম্বার ঠিকভাবে টোটাল করা হয়েছে কি না, নাম্বার মার্কশিটে সঠিকভাবে তোলা হয়েছে কি না। তো এই সমস্ত কিছু দেখা হবে রিভিউ করলে। এবং এক্ষেত্রে কিন্তু উত্তর যেগুলো তোমরা লিখেছো সেগুলোও আবার ভালো করে চেক করা হবে। অর্থাৎ অনেক সময় এক্সামিনার উপরে উপরে অ্যান্সারগুলো দেখে নাম্বার বসিয়ে দেন, আবার অনেক সময় অ্যাভারেজ নাম্বার বসিয়ে দেন। কিন্তু রিভিউ করালে সমস্ত প্রশ্নের উত্তর, অর্থাৎ বড় প্রশ্ন হোক বা ছোট প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু ডিটেলসে চেক করা হবে। এবং এই জন্যই রিভিউতে যেমন নাম্বার বাড়তে পারে তেমন কিন্তু নাম্বার কমে যেতেও পারে। রিভিউ করালে এই একটা ঝুঁকি থাকতে পারে। এর আগে অনেকবার হয়েছে অনেকেরই রিভিউ করার পর নাম্বার কমে গেছে। তাই যারা রিভিউ করাবে তারা কিন্তু ভেবেচিন্তে রিভিউ করাবে। একদম খুব কনফিডেন্ট যদি থাকো যে হ্যাঁ তুমি ভালো লিখেছো তাও নাম্বার পাওনি, তবেই রিভিউ করানো ভালো হবে। এরপরে হলো স্ক্রুটিনি। স্ক্রুটিনিতে যেগুলো চেক করা হয় সব প্রশ্নের নাম্বার দেওয়া হয়েছে কি না। অর্থাৎ অনেক সময় এক্সামিনার হয়তো কোনো প্রশ্নের নাম্বার বাদ দিয়ে চলে গেছেন। প্রশ্নের উত্তরটা তুমি হয়তো লিখেছো কিন্তু এক্সামিনার দেখেননি, সেই প্রশ্নের নাম্বারটা বাদ পড়ে গেছে, সেটা স্ক্রুটিনিতে চেক করা হবে। এরপর টোটাল নাম্বারটা ঠিক আছে কি না, অর্থাৎ নাম্বার যোগে যদি কোথাও ভুল হয় সেটাও চেক করা হবে। এবং মার্কশিটে নাম্বারটা ঠিকঠাকভাবে তোলা হয়েছে কি না। তো মোটামুটি এইগুলোই চেক করা হয় স্ক্রুটিনিতে। স্ক্রুটিনি করিয়ে খুব একটা বিশেষ লাভ হয় না। স্ক্রুটিনিতে নাম্বার বাড়ে না এমন নয়, কিন্তু নাম্বার বাড়ার চান্স খুবই কম। কিন্তু অপরদিকে স্ক্রুটিনিতে নাম্বার কমার চান্স প্রায় নেই বললেই চলে। রিভিউর ক্ষেত্রে এই ঝুঁকিটা থাকে যেটা স্ক্রুটিনির ক্ষেত্রে থাকে না। স্ক্রুটিনিতে যেগুলো চেক করা হয় সেগুলো কিন্তু খুব কমই হয়ে থাকে। স্ক্রুটিনি করানো আর না করানো প্রায় সমান। স্ক্রুটিনিতে নাম্বার পরিবর্তনের চান্স 1%। তাই তোমরা যদি ঝুঁকি নিয়ে রিভিউ করাতে পারো সেটাই ভালো হবে। তো এরপর বলি রিভিউ এবং স্ক্রুটিনি করতে কত টাকা লাগে। রিভিউ করানোর জন্য লাগে 250 টাকা পার সাবজেক্ট এবং স্ক্রুটিনি করানোর জন্য লাগে 200 টাকা পার সাবজেক্ট। এবার যে যটা সাবজেক্টে রিভিউ বা স্ক্রুটিনি করাবে সেই মতো টাকা লাগবে। প্রত্যেক বছর কিন্তু এটাই নেওয়া হয়। এই বছর যদি কোনো কিছু চেঞ্জ করে তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারবো না। এই টাকাটা তোমাদের কলেজে দিতে হবে, কলেজ থেকেই বোর্ডকে পে করে দেবে। কিন্তু রিভিউ সবাই করাতে পারবে না। রিভিউ একমাত্র তারাই করাতে পারবে যারা 40% পেয়েছো। কেউ যদি টোটালে 40%-এর কম পেয়ে থাকো তাহলে সে রিভিউ করাতে পারবে না, সে একমাত্র স্ক্রুটিনি করাতে পারবে। এরপর বলি রিভিউ কিভাবে করবে। রিভিউ করানোর জন্য কলেজ থেকে একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা ফিল আপ করে জমা দেবে এবং যত টাকা লাগবে সেটা কলেজকে দেবে, কলেজে সেটা বোর্ডে পাঠিয়ে দেবে। যখন ফর্ম দেওয়া হবে তখন কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দেবো। এখানে আরেকটা বিষয় হলো ম্যাক্সিমাম 3টে সাবজেক্টে তোমরা রিভিউ এবং স্ক্রুটিনি করাতে পারবে। পার্ট 2-এ তো 3টে সাবজেক্টই থাকে, তাই পার্ট 2-এ 3টে সাবজেক্টই রিভিউ করাতে পারবে এবং পার্ট 1-এ 5টা সাবজেক্ট থাকে কিন্তু 3টে সাবজেক্টেরই রিভিউ করাতে পারবে। প্রতিবার কিন্তু নোটিশে এটাই বলা থাকে। এই বছর যদি নোটিশে কোনো চেঞ্জ করে তাহলে সেটা নোটিশেই উল্লেখ করে দেওয়া হবে। আশা করছি রিভিউ এবং স্ক্রুটিনির ব্যাপারে তোমরা জানতে পেরেছো। তো যাদের ফেল দেখাচ্ছে বা যাদের নাম্বার কম আছে তারা কিন্তু রিভিউ করাতে পারো। কিন্তু ওই যে একটা ঝুঁকি থাকে যেটা বললাম, রিভিউ করালে নাম্বার কমেও যেতে পারে, সেটা মাথায় রেখেই রিভিউ করাবে। এছাড়াও যদি এই বিষয়ে আর কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। মনে রাখবে তোমাদের রিভিউ কিন্তু শুরু হচ্ছে 29শে জুন থেকে এবং লাস্ট ডেট হলো 13ই জুলাই।